আপনি মনে করছেন সূরা কাউসার খুব ছোট সূরা, তো এই কাউসারের এত মর্যাদা রয়েছে, আজকের পর থেকে সূরা কাউসারকে আপনি ভিন্নভাবে দেখতে শুরু করবেন। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রথম কষ্ট বা একটা বড় কষ্ট হচ্ছে স্বজন হারানোর কষ্ট। তিনি এতবার স্বজন হারিয়েছেন, যতবার স্বজন হারালে মানুষের মাথা ঠিক থাকার কথা নয়। প্রথমত তিনি 3 বার ইয়াতীম হয়েছে। প্রথমবার ইয়াতীম হয়েছেন জন্মের সময়ই, কারণ জন্মের পরে তিনি চোখ খুলে তার বাবাকে দেখেননি। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে যখন তার বয়স 6 মাস, তখন তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তো জন্ম হয়েছে ইয়াতীম অবস্থায়, বাবাকে দেখেন নাই। এই দুঃখ কোনোদিন ভোলা সম্ভব না। 2 নম্বর বার তিনি ইয়াতীম হয়েছেন 6 বছর বয়সে, যখন তার মা সাইয়্যিদা আমিনা সালামুল্লাহি আলাইহা তাকে নিয়ে তৎকালীন ইয়াসরিব শহর, বর্তমান মদিনা যেটা, সেখানে আল্লাহর নবীর বাবার কবর রয়েছিল। তো আমিনা আল্লাহর নবীকে নিয়ে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে গেছেন। আসার সময় মদিনা থেকে মক্কায় ফেরার পথে আবওয়া নামক এলাকায় সাইয়্যিদা আমিনা হঠাৎ করে বুকের ব্যথা উঠেছে, ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, 6 বছরের বাচ্চা, সাথে বিবি আমিনার একজন খাদিমা, একটা মেয়ে যিনি আমিনার ঘরে থাকতেন, তার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমান আল্লাহর নবীকে যত্ন করে এনে সেফলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়েছেন। পরের 2 বছর আমার নবীর অভিভাবক ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। মাত্র 2 বছর পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। 3 বার ইয়াতীম, মানে জন্মের সময় একবার ইয়াতীম। ইয়াতীম মানে কি? যার অভিভাবক নাই, যে শূন্য, যার মাথার উপরে ছায়া নাই। তো আল্লাহর নবীর প্রথম ছায়া নিজের বাবা, দেখেনি নাই বাবাকে। 2 নম্বর ছায়া নিজের মা, 6 বছর বয়সে মা ইন্তেকাল করলেন। 3 নম্বর ছায়া হচ্ছেন দাদা যান, দাদা ইন্তেকাল করলেন মাত্র 8 বছর বয়সে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার গেল তার চাচা জুবাইরের হাতে। মাত্র কয়েক বছরের মধ্যে জুবাইরও ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহর নবীর লালন পালনের ভার গেল তার চাচা আবু তালিবের হাতে। আবু তালিব আল্লাহর নবীকে বড় মহব্বত করতেন, খুব বেশি মায়া করতেন, এবং আবু তালিবের স্ত্রী নবীর চাচি আল্লাহর নবীকে সন্তানের মতো মহব্বত করতেন। কিন্তু সমস্যা ছিল একটা, আবু তালিব অত্যন্ত দরিদ্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মধ্যে মেষ চড়াতেন, চড়িয়ে তার চাচার সংসারে একটু যোগান দিতেন, কারণ চাচার পরিবার বড়। আবু তালিবের 4 পুত্র, 1 বা 2 কন্যা, সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু তালিবের পুত্র হিসাবে এখানে আছেন। তো এত বড় সংসার, এজন্য নিজে মাঝে মধ্যে কাজ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সংসারের যোগান দিতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সময়টা অনেক ফিরিয়ে দিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ধনী ছিলেন, এবং বিয়ের পরে তিনি তার সমস্ত সম্পত্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। এবার ইসলামের দাওয়াত শুরু হলো, এবং যে মক্কার মানুষ ইসলামের দাওয়াত শুরু হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিকুল আমিন বলে ডাকত। আস-সাদিক মহাসত্যবাদী, আল আমিন অত্যন্ত আমানতদার। এক রাতের মধ্যে মক্কাবাসী তার এমন দুশ্মন হয়ে উঠল যে মক্কার মানুষ বলতে শুরু করলো, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মিথ্যাবাদী হয়ে গেছেন। বলতে শুরু করলো তিনি পাগল হয়ে গেছেন। বলতে শুরু করলো তাকে জিনের আসর হয়েছে। বলতে শুরু করলো তিনি জাদুকর। বলতে শুরু করলো তিনি গণক। বলতে শুরু করলো তার মৃগী রোগে আক্রান্ত হয়ে গেছেন তিনি। এইভাবে নানান অপবাদ আল্লাহ নবীকে দেওয়া শুরু করলো, যেই মাত্র তিনি ইসলামের দাওয়াত শুরু করেছেন। এর আগ পর্যন্ত মক্কাবাসী কোনোদিনও আমার নবীর উপর মিথ্যা কথা বলার অভিযোগ লাগাতে পারে নাই, কারণ সবাই জানতো, আবু জাহেলে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও মিথ্যা বলেন না, কোনোদিনও না। তো ইসলামের দাওয়াত শুরু হওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক অবস্থাটা অনেক সুন্দর, ভালো ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন। কয়জন সন্তান ছিলেন আমাদের নবীর? 7 জন। এগুলো জানতে হবে, মনে রাখবেন। 7 জন, 4 কন্যা, মানে 4 মেয়ে, 3 ছেলে। 4 মেয়ের নাম হচ্ছে জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা।
নিজেদের ঘরের মেয়েদেরকে নাম রাখবেন, এই নামগুলো রাখবেন, এগুলো আল্লাহর নবীর মেয়েদের নাম। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এই 4 মেয়ে। আর 3 ছেলে, কাসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। একমাত্র ইব্রাহিমের মা অন্যজন, বাকি সবার মা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর ইব্রাহিমের মা হচ্ছেন আমাদের নবীর আরেকজন বিবি, আরেকজন স্ত্রী, মারিয়া রাদিয়াল্লাহু আনহা। তো এখন চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, আল্লাহর নবীর সমর্থক শক্তি বলতে মাত্র 2 জন। ঘরের বাইরে চাচা আবু তালিব, মক্কাবাসীর সব অত্যাচার থেকে আবু তালিব আল্লাহর নবীকে প্রোটেকশন দিয়ে রেখেছেন। আবু তালিব ইসলাম কবুল করেন নাই, কিন্তু আবু তালিবকে অন্য কাফিরদের সাথে মিলাবেন না। আবু তালিব ইসলাম এবং আমার নবীর যে খেদমত করেছেন এটা অন্য কেউ করে নাই। আর ঘরের ভেতরে আসলে আমার নবীর একমাত্র সঙ্গী, বন্ধু, যাই বলেন না কেন, অভিভাবক, পরামর্শক সব আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন আমার নবীর সবচেয়ে বড় শক্তি। ঘরের বাইরে চাচা আবু তালিব, ঘরের ভেতরে স্ত্রী খাদিজা। মাত্র 1 মাসের ব্যবধানে 2 জন ইন্তেকাল করলেন। চিন্তা করতে পারছেন, একজন হারাতে হারাতে মাত্র 1 মাসের ব্যবধানে আবু তালিব এবং খাদিজা 2 জনে ইন্তেকাল করলেন। এরপরে সবচেয়ে বড় দুঃখ, আঘাত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কয়জন সন্তান দিয়েছেন? 7 জন। এই মাত্র বলো 7 জন। একজন বাবার 7 জন সন্তান, আমার নবীর 7 জন সন্তান ছিলেন। এর মধ্যে 6 জনকে তিনি নিজের হাতে কবরে রেখেছেন। অর্থাৎ 6 জন সন্তান, একমাত্র ফাতিমা ছাড়া বাকি 6 জন সন্তান আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। এবার একজন পিতার দৃষ্টিতে দেখুন একবার কতটুকু কষ্টকর। একজন পিতাকে যদি আল্লাহ 7 জন সন্তান দেন আর 6 জন সন্তান নিজের চোখের সামনে মারা যায়, এটা কতটুকু কষ্ট সহ্য করার মতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও টু শব্দ করেন নাই। আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী সবর করেছেন, তাওয়াক্কুল করেছেন এবং পাশ করেছেন। কিন্তু মক্কার পরিস্থিতিটা বড় খারাপ হয়ে গেল দিন দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ধরনের শত্রু ছিল। 3 ধরনের। এক ধরনের শত্রু ছিল আবু জাহেল টাইপের। আবু জাহেল শুধু এক ব্যক্তি নয়, সে একটা ধরন। কিভাবে? আবু জাহেল বা এই ধরনের শত্রু তারা, যারা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছেন এবং তার কারণে আরবের শক্তি কমছে, আরব 2 ভাগ হচ্ছে, 1 ভাগ মুসলিম 1 ভাগ অমুসলিম। তাই আবু জাহেল কিন্তু আরবের মায়ায় আল্লাহর নবীর বিরোধিতা করত। এবং আবু জাহেল সত্যিই বিশ্বাস করত লাত, মানাত, উজ্জা, এই যে দেবদেবী, এগুলোর উপর সে সত্যিই বিশ্বাস করত। তাই আবু জাহেল কাফির, কিন্তু আবু জাহেল মুনাফিক নয়, সে কাট্টা কাফির এবং সে বিশ্বাস করতো এই দেবদেবীগুলোর উপর। এই এক ধরনের শত্রু। 2 নম্বর আরেক ধরনের শত্রু হচ্ছে আবু লাহাব। এরা হচ্ছে নিকৃষ্টতম শত্রু। এরা কিছু বুঝে না, এরা ব্যক্তিগতভাবে আপনার ক্ষতি করতে চায় এবং আপনাকে ডুবানোর জন্য এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যেটা এরা করবে না। এরা সবচেয়ে ভয়ঙ্কর। আর আরেক ধরনের শত্রু হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, বা ওই ধরনের শত্রু যেটা আপনার কাছে শত্রু হিসাবে আসবে না, আসবে বন্ধু হিসাবে। এসে অফার করবে, মোহাম্মদ তোমার আল্লাহ থাকলো, আমাদের দেবদেবীও থাকলো, শুক্র শনি রবি তোমার আল্লাহর ইবাদত আমরা করবো, আর মঙ্গল বুধ বৃহস্পতি আমাদের দেবদেবীর ইবাদত। এইরকম একটা আমাদের মধ্যে যদি সমঝোতা হয়ে যায়, এইগুলো অফার দিত তারা এবং বলতো এর ইসলামের দাওয়াত বাদ দাও না, এত কঠিন করার কি আছে? তুমি কি বিয়ে করতে চাও? আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তোমাকে বিয়ে দিয়ে দেবো। ক্ষমতা চাও? আমরা তোমাকে আরবের রাজা বানিয়ে দেবো। সম্পত্তি চাও? সব সম্পত্তি দিয়ে দেবো, তুমি চোখ বলো শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলছেন আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি তুলে দাও, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের দাওয়াত বন্ধ করব না, যতক্ষণ না হয় আল্লাহর দিন বিজয়ী হবে, নয়তো আমি মুহাম্মদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই 3 ধরনের শত্রু। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধরনের শত্রু হচ্ছে আবু লাহাব। এটা এত নিকৃষ্ট যে আবু জাহেলের কথা আল্লাহ কোরআন শরীফে নাম ধরে লানত দেন নাই, আবু লাহাবকে আল্লাহ নাম ধরে লানত দিয়েছেন। আর দুঃখের বিষয় হচ্ছে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু জাহেল চাচা নয়। হ্যাঁ, মক্কার মানুষ হিসাবে এইভাবে খুঁজলে চাচা হয়তো বের হবে, যেমন আপনার গ্রামের কোনো না কোনো মানুষ আপনার কিছু না কিছু আত্মীয় হয়তো হয়ে যাবে, কিন্তু আপন চাচা নয়। আপন চাচা শুধু আবু লাহাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু লাহাবের প্রথম যে ঘটনা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হলো, তখন প্রথমে তিনি সবাইকে এভাবে জমিয়ে ইসলামের কথা বলেন নাই। প্রথমে
ব্যক্তি হিসাবে একজনের কাছে যান, ইসলামের দাওয়াত দেন, কবুল করলে করলো, না করলে নাই আরেকজনের কাছে। এইভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় 3 বছর। ম্যান টু ম্যান যাকে বলি আমরা, পার্সন টু পার্সন, একজন থেকে একজন। 3 বছর এভাবে চলার পরে আল্লাহ আদেশ দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী মুশরিকদেরকে অবজ্ঞা করুন এবং আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন ইসলামের কথা আপনি খোলাখুলি বলে দেন। এবার আরবে কোনো বড় ঘোষণা দেওয়ার জন্য তখন তো মাইক ছিল না, ফেসবুক লাইভও তো ছিল না, তাই না? তখন কি উপায়? তো আরবের মানুষ কি করত? তাদের 2টা ধরন ছিল। বড় কোনো ঘোষণা দেওয়ার জন্য, যুদ্ধের ঘোষণা বা এরকম কিছু একটা, তারা একটা উঁচু জায়গার উপরে উঠত এবং উঠে সব কাপড় চোপড় খুলে ফেলে দিচ্ছে। তো মানুষ মনে করতো যে কোনো একটা বড় ঘটনা ঘটছে। এবার এর মধ্যে একটা পদ্ধতি হালাল আর একটা হারাম। হালাল কোনটা? উঁচু জায়গায় উঠা, এটা তো হালাল, যেমন আপনারা আমাকে উঁচু জায়গায় দিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে ভালো করে দেখতে পারেন। আর হারাম কোনটা? কাপড় চোপড় খুলে ফেলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের নাম শুনেছেন? কিন্তু কাপড় চোপড় খোলার প্রশ্নই উঠলে, কারণ ওইটা হারাম। তার মানে বোঝা যায় ইসলামের খেদমতে যুগের যে টেকনোলজি আছে এগুলোর মধ্যে যা হালাল তা ব্যবহার করা যাবে, যা হারাম তা ব্যবহার করা যাবে না। এটা থেকে একটা প্রমাণ হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে সবাইকে বলেন না, এই আসো শুনো আমার কথা, না। তিনি বুঝতে পেরেছেন যে মানুষকে জমানোর জন্য উঁচু জায়গায় উঠতে হবে। উঁচু জায়গায় উঠে তারা ঘোষণা দিত, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হায় রে সকাল, হায় রে সকাল। এটা তাদের একটা ঘোষণা ছিল। আমরা বলি না দৃষ্টি আকর্ষণ করছি, লক্ষ্য করুন, এই সেই। তো তারা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা, হায় সকাল, হায় সকাল। তো সবাই আসতো যে কি হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাও দিলেন, উঁচু জায়গায় উঠলেন, কিন্তু কাপড় খুললেন না, কাপড় খোলার প্রশ্নই আসে না, ওইটা বেহায়ামু, হারাম। তাহলে মানে বুঝে যায় যে আল্লাহর দ্বীনের খেদমতে যুগের প্রয়োজনীয়, যেমন ধরেন আপনারা এই মাইক ব্যবহার করছেন, একই দলিলে মাইক জায়েজ। কি জন্য? কারণ মাইক ব্যবহার করা হারাম নয়, হালাল। হালাল তো কি জন্য এটা আমি ব্যবহার করছি? কারণ আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়ার সময় সেই যুগের তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফাউল মানুষ নয়। যখন ডেকেছেন তখন কোনো একটা জরুরি বিষয়, সবাই আসলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাকে সত্যবাদী বিশ্বাস করো? তারা বললো, অবশ্যই, তুমি কখনো মিথ্যা বলো নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমাকে সত্যবাদী বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে সতর্ক করছি, আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি তোমাদের জন্য। আর তোমরা যদি এই দেবদেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতে ফিরে না আসো, তোমাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এবার দেখেন, মক্কাবাসী কিছুক্ষণ আগে বলেছিল যে তারা সত্যবাদী বিশ্বাস করে, এখন আবার চুপ করে গেল, তারা মানবে না। বাকিরা চুপ, কিন্তু একজন মানুষ কথা বলল। সে যে কথা বলল সে হচ্ছে আবু লাহাব। সে এরকম আঙ্গুল উঁচিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। সে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলি হাযা জামাআতানা, এই কারণে তুমি আমাদের দেখেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো জবাব দিতে দেন নাই। আল্লাহ নবীকে এত বড় মৌখিক আঘাতের কোনো জবাব আল্লাহ দিতে দেন নাই। আল্লাহ বলেছেন আমিই জবাব দিব। আল্লাহ কি জবাব দিয়েছেন? আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের যে হাত আমার নবীর প্রতি উঠেছে সেই হাত ধ্বংস হয়ে যাক এবং পুরো আবু লাহাব ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষ থেকে জবাব দিয়েছেন আবু লাহাবের। তো আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব নয়, আবু লাহাবের উপাধি আবু লাহাব, কুনিয়াত বলা হয়, এটা উপনাম। তার নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাব বলা হতো, লাহাব মানে আগুনের শিখা। তার চেহারাটি খুবই সুন্দর ছিল, লাল টকটকা চেহারা, এই জন্য মানুষ বলতো আগুনের পিতা, মানে চেহারাটি আগুনের মতো জ্বলজ্বল করে। আর আবু লাহাবের বউও খুব সুন্দর ছিল। আবু লাহাবের বউয়ের নাম ছিল হিন্দ।
কিন্তু মানুষ ডাকতো উম্মে জামিল, মানে সুন্দরের মা, মানে এত সুন্দর। এই জন্য মক্কার তারা ছিল সেলিব্রিটি। আজকের যুগে থাকে না নায়ক নায়িকা সেলিব্রিটি, তো মক্কায় আবু লাহাব এবং আবু লাহাবের বউ সেলিব্রিটি, কিন্তু তাদের চরিত্র এত নিকৃষ্ট, মানুষ কথাও বলতো না, কথা বললে হয়তো খারাপ কথা বলে লজ্জা দিয়ে দেবে, এইরকম তাদের চরিত্র ছিল আবু লাহাব এবং আবু লাহাবের বউ। আর দুঃখজনক ঘটনা হচ্ছে, আবু লাহাব, এই সূরার দিকে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর পুত্র আব্দুল্লাহ যখন মারা গেলেন, আল্লাহর নবী তখনও মক্কায়, এবং দুঃখজনকভাবে যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আমার নবী এবং খাদিজার ঘর, ঠিক পাশেই আবু লাহাবের ঘর, এমনকি দেয়াল একটাই। তৎকালীন যুগে তার এত লাক্সারি ছিল না যে আপনি আলাদা করে বিশাল প্রাসাদ বানাবেন। তো এই 10 ফুট বাই 12 ফুটের ঘর, তো আল্লাহর নবীর ঘর আর আবু লাহাবের ঘর পাশাপাশি, চাচা ভাতিজা, তো এই জন্য পাশাপাশি। তো আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে তখনও আল্লাহর নবীর আর কোনো পুত্র সন্তান নাই। কাসিম আগে জন্ম হয়েছিল, আগেই মারা গেছেন। 2 নম্বর আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তিনিও মারা গেছেন। 3 নম্বর পুত্র এখনো জন্ম নেন নাই। তো আল্লাহর নবীর তখন কোনো পুত্র সন্তান নাই, 2জনই মারা গেছেন। তো আব্দুল্লাহ দ্বিতীয়জন মারা যাওয়ার পরে যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে পুত্র হারানোর ব্যথায় কান্নার শব্দ এসেছে, ততবার তারা শুনেছেন আবু লাহাব এবং আবু লাহাবের বউ ওই পাশ থেকে হাসাহাসি করছে, চিৎকারি করছে। আমাকে বলুন, আপনার একজনের সাথে হয়তো একটু মনের অমিল থাকতে পারে, কিন্তু তার বাচ্চা মারা গেছে, দুধের বাচ্চা, আপনি কি সেখানে গিয়ে হাসাহাসি করবেন? কোন সুস্থ মানুষকে এটা করবে না। মানে এর থেকে নিকৃষ্ট আর কে হতে পারে? কোন যত খারাপ মানুষ হোক এই কাজ করবে না। বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই, কিন্তু আবু লাহাব এইটা করতেও বাধ্য। আমার নবীকে কি কি সহ্য করতে হয়েছে, আর দূরের কেউ করলে এত কষ্ট লাগতো না, নিজের চাচা করছে যতবার। এমনকি মক্কার কয়েকজন মানুষ, এর মধ্যে একজনের নাম ছিল আল আস ইবনে ওয়াইল, আরেকজন অন্যরা আবু লাহাবের বউ সম্ভবত ছিল, এরা মক্কায় আনন্দ মিছিল বের করেছে এবং মিছিলের স্লোগান দিয়েছে কাদ বুতিরা মোহাম্মদ, কাদ বুতিরা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, মোহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকলো না। অথচ তারা জানে না যে আজকের যুগ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক জিন্দা তো থাকবে, তার নামে নিজের জান কুরবান করতে পারে এরকম হাজার নয়, লক্ষ নয়, কোটি উম্মত দুনিয়াতে এখনো বাকি আছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছেন, পাওয়ার কথা। এবং সাহাবীরা বলেছেন 1 মাস পর্যন্ত আমরা আল্লাহর রাসূলের চেহারা মুবারকে কোনো হাসি দেখি নাই। যখন আমাদের সামনে আসতেন মাথা নিচু করে বসে থাকতেন। 1 মাস পরে হঠাৎ করে কি জানি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। সাহাবীরা বলেন যে আমাদের জানে পানি আসলো যে 1 মাস পরে আমাদের নবী হেসেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই হাসির কারণ কি? আল্লাহর নবী বললেন যে আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এইমাত্র আমার কাছে কোরআনের একটা সূরা নাজিল করেছেন, এমন একটি সূরা যে সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। এই সূরা হচ্ছে সূরাতুল কাউসার। সূরা কাউসার সেই সূরা যে সূরা আপনার নবীর চেহারায় হাসি এনে দিয়েছিল। তো সূরা কাউসার নাজিল হলো। সূরা কাউসারের মধ্যে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝেছেন ইতিহাস? এখন আসেন সূরার মধ্যে, সংক্ষিপ্ত, বেশি লম্বা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাযিল হতো, তিনি পড়ে সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীরা লিখতেন, কেউ মুখস্থ করতেন। তো আল্লাহ নবী পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। থামেন। ইন্না, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি, আল্লাহ নিজের কথা বলছেন, আমি আল্লাহ আ'তাইনা দান করেছি, কা আপনাকে, মানে বা তোমাকে, ইন্না আ'তাইনাকা আমি আপনাকে দান করে দিয়েছি, আল কাউসার মানে হচ্ছে কাউসার, মানে হে নবী আমি আল্লাহ তোমাকে কাউসার দান করে দিলাম। কাউসার কি সেটা আমরা পরে বলছি, একটু পরে। 2 নম্বর আয়াত, ফাসাল্লি, ফা মানে হচ্ছে অতএব, ফাসাল্লি লিরাব্বিকা, এই যে তোমাকে কাউসার দিলাম আমি, এর কারণে এর শুকরিয়া আদায় করতে গিয়ে তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত বা নামাজ আদায় করো।
ওয়ানহার, এবং কুরবানি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আজকে যারা বলছে কাদ বুতিরা মুহাম্মদ, মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আজকে যারা তোমাকে হিংসা করছে, তোমার সাথে দুশমনি করছে, বরং আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ বানিয়ে দেব। তারাই নির্বংশ হবে, তারাই নির্বংশ হবে। এবার কাউসার, এখানে মূল শব্দটা, এখানে জরুরি শব্দটা হচ্ছে কাউসার। কি কাউসার শব্দটির প্রথম অর্থ, কাউসারের কয়েকটা অর্থ হচ্ছে। কাউসারের প্রথম অর্থ হচ্ছে যে কাউসার জান্নাতের একটা নহর বা ফাউন্টেন বা ঝর্ণার নাম। জান্নাতের একটা ঝর্ণার নাম হচ্ছে কাউসার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ হাসরের দিনের, বিচার দিনের মালিক একমাত্র কে? আল্লাহ। আমরা আরো জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিনের বাদশাহী কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজের জবাব দিয়েছেন সেই দিনের বাদশাহী এক আল্লাহর হাতে, যিনি অত্যন্ত কঠোর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিনের মধ্য থেকে একটি বিষয়ের মালিকানা আমার নবীকে আল্লাহ উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। এবার সেটি কাউসারটা কি? আসলে হাদিসে এসেছে যে কাউসার হচ্ছে জান্নাতের নহর বা নদী বা ঝর্ণা সমূহের মধ্যে একটি ঝর্ণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করে বলছি সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, লাআনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামাই ওয়া কাওয়াকিবিহা ফি লাইলাতিন মুজলিমাতিন, আমাকে আল্লাহ জান্নাতের যে নদী দান করেছেন, যে ঝর্ণা, এখান থেকে আমি আমার উম্মতকে পাত্র দিয়ে পানি পান করাবো, আর এখানে যতটা পাত্র আছে এই পাত্রগুলোর সংখ্যা আসমানের তারকারাজির চাইতেও বেশি। অর্থাৎ আমার কোনো উম্মত এখান থেকে খালি ফিরে যাবে না। এরপরে বলেছেন মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমাউ আখিরা মা আলাইহি, যে ব্যক্তি একবার এখান থেকে আমার হাতে কাউসারের পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আর এরপরে বলেছেন আরদুহু মিসলাত তুলিহি মা বাইনা আম্মানি ইলা আইলা, অর্থাৎ এই কাউসারের ঝর্ণা যেটা, এই ঝর্ণার প্রস্থ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মান, আম্মান জানেন জর্ডানের রাজধানী একটা শহর আম্মান। আম্মান থেকে ইলিয়া, ইলিয়া বা আইলিয়া বলা হয় জেরুজালিমকে। এখন নাম জেরুজালিম, ওই যে ফিলিস্তিনের জেরুজালিম, তৎকালীন যুগে বলা হতো আইলা বা আলিয়া। আল্লাহ নবী বলেছেন যে আম্মান শহর থেকে জেরুজালিম শহর পর্যন্ত এই নহরের দূরত্ব, এত বড় নহর। এবং পানির ব্যাপারে বলেছেন মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল, এর পানি দুধের চাইতে সাদা এবং মধুর চাইতে সুমিষ্ট হবে। তাহলে এটা হচ্ছে জান্নাতের একটা নহর। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কিয়ামতের দিন পানি পান করানোর তো দরকার কি? কারণ আসলে তো কিয়ামতের দিন অনেক কিছুর প্রয়োজন, তো পানি নিয়ে আল্লাহ এত কি গুরুত্ব দিয়েছেন? পানি পান করাবেন নবী, পানি পান করাইলে কি আর না করাইলে কি, এদের প্রশ্ন আসে। তো পানি পান করানো এজন্য জরুরি। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে পানি পান করানো কতটুকু জরুরি। আল্লাহ নবী বলেছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, সূর্যকে আল্লাহ কিয়ামতের দিন মানুষের নিকটে নিয়ে আসবেন, নিকটে আনতে আনতে মাত্র 1 মাইলের দূরত্বের মধ্যে সূর্যকে নিয়ে আসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, সূর্য এখন আমাদের চাইতে 15 কোটি মাইল দূরে। 15 কোটি মাইল, এটা বিজ্ঞান প্রমাণ করেছে, আমি বানিয়ে বলছি না। 15 কোটি মাইল দূরত্বে থাকলেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর সূর্য যদি 1 মাইলের দূরত্বে আসে, আপনার কি মনে হয়? আপনার ঘামের ফুটা যেরকম পড়ছে, মগজ মাথা থেকে উঠে এরকম ফুটা ফুটা হয়ে পড়বে। ওই সময় পানির চাইতে দামি আর কিছু হবে না। আর যখন পানির জন্য পুরো মানব জাতি কাতরাবে, সেই হাসরের ময়দানের পানির জিম্মাদারি আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন,
এই যে পানির জিম্মাদারি, এটা শুধু জিম্মাদারি নয় বলে মালিকানা। আরেকটা কথা বলি, হঠাৎ করে মনে হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। উলামায়ে কেরামের মতে রজব মাসে মেরাজ হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি। হ্যাঁ, কেউ কেউ ইখতিলাফও করেছেন, কিন্তু রজব মাসে আমভাবে আমরা মনে করি রজব মাসেই মেরাজের একটা জার্নি হয়েছিল আল্লাহর নবী। তো মেরাজে আল্লাহ নবী গেছেন সশরীরে, স্বপ্নের মধ্যে যান নাই, সশরীরেই গেছেন, এটা তার মুআজিজা। এবং মেরাজে সাথে ছিলেন কে? ফেরেশতা জিবরাইল, জানেন তো এটা। তো জিবরাইল কোন জায়গায় আল্লাহ নবীর থেকে আলাদা হলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরাত মানে কি? বড়ই গাছ, বড়ই গাছেন। আর মুনতাহা মানে সর্বশেষ প্রান্ত। আল্লাহর সৃষ্টির সর্বশেষ প্রান্ত হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহর সৃষ্টি আর নাই, এরপরে আল্লাহ জাল্লাহু আলা। কিভাবে? সেটা আল্লাহর শান। জিবরাইল এরপরে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি যেতে পারবো না। তো আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, আহাযা ইয়াতরুকুল খালিল খালিলাহু, এইভাবে তুমি বন্ধু হয়ে আমাকে ছেড়ে দেবে? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর আপনার আল্লাহ জানেন আর আপনি জানেন, কিভাবে যাবেন? আমার অনুমতি এতটুকুই। হাদিসে এসেছে, ফাদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে তার নবীকে তার নিকটে নিয়ে গেলেন। তো সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ নবী দেখেছেন সিদরাতুল মুনতাহা আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। এই গাছের সৌন্দর্য, আল্লাহ নবী বলেছেন আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে একটা সুন্দর আর কিছু নাই। আল্লাহ তার রহমত কুদরত দিয়ে তাকে সাজিয়েছেন। এবং এই সিদরাতুল মুনতাহা থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। কয়টা? 4টা। 2টাকে আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর 2টা জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে যে 2টাকে পাঠিয়েছেন, একটা হাদিসে এসেছে, প্রথমটা হচ্ছে আল নীল, 2 নম্বরটা আল ফোরাত। নীল, নীলনদ কোন দেশে? মিশর। শুধু মিশর না, আফ্রিকার প্রায় 10টা দেশের উপর দিয়ে নীলনদ যায়। আমি নীলনদ দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি মিশরে ছিলাম কয়েকদিন। নীলনদ বলতে ওটার পানি যে নীল এরকম না, পানি আমাদের সুরমা নদীর মতোই, এটার নাম নীল, নাম হচ্ছে নীল। আর ফুরাত নদী শুরু হয়েছে টার্কি থেকে, টার্কি হয়ে ইরান, দুঃখিত, টার্কি হয়ে সিরিয়া এবং ইরাক, এই 3টা দেশ। আর নীলনদ প্রায় 10টা দেশের উপর দিয়ে। এই নদীগুলোর উৎপত্তি যদিও আপনি চোখে দেখছেন জমিনে, কিন্তু আসলে এগুলোর মূল উৎপত্তি আল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে করে দিয়েছে। আর জান্নাতের 2টা নহর হচ্ছে, একটার নাম কাউসার, একটার নাম সালসাবিল। কাউসার এবং সালসাবিল 2টা কথাই কোরআন শরীফে আছে, আছে না? তো এর মধ্যে এই যে সিদরাতুল মুনতাহা থেকে যে 4টা নদী তার যাত্রা শুরু করেছে, 2টাকে আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর 2টাকে জান্নাতে। এই জান্নাতের একটা নদী, মূল 2টা নদীর মধ্যে একটা কাউসার, এর মালিকানা আল্লাহ আমাদের নবীকে দান করে দিয়েছে। কত বড় বিষয়টা চিন্তা করে দেখেন। 2 নম্বরে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে কাউসার মানে যে শুধু জান্নাতের নদীর নাম এটাই নয়, কাউসারের আরো অর্থ আছে। ইমাম ইবনে কাসির নাম শুনেছেন, বিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন কাউসার শব্দটি এসেছে কাসির শব্দ থেকে। কাসির, কাসির মানে হচ্ছে প্রচুর, বেশি। তো আল্লাহ এখানে কাউসার দ্বারা বুঝাচ্ছেন, হে আমার নবী, আমি আপনাকে আমার নিয়ামতের মধ্যে প্রাচুর্য, প্রচুর নিয়ামত দান করে দিয়েছি। এবং ইবনে কাসির বলেছেন যে এই প্রচুর নিয়ামতের মধ্যে প্রথমটা হচ্ছে কাউসার নদী, এতে সন্দেহ নাই। কিন্তু শুধু কাউসার নয়, আল্লাহ যে আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, এটাও কিন্তু এখানে আল্লাহ উল্লেখ করেছেন পরোক্ষভাবে। আল্লাহ বলেছেন, আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সম্ভবত আপনার রব আপনাকে মাকামে মাহমুদে উত্তোলন করবেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ যদি বলেন সম্ভবত, ধরে না নিশ্চিত, কারণ আল্লাহর জন্য সম্ভবত বলে কিছু নাই। আল্লাহ বলেছেন, হে নবী, আমি সম্ভবত আপনাকে মাকামে মাহমুদে তুলবো। তাহলে আমরা ধরে নেই যে আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদে তুলে দিয়েছেন। আর মাকামে মাহমুদ হবে আরশ, দুঃখিত, হাসরের ময়দানে আল্লাহর আরশের পরে 2য় সর্বোচ্চ সম্মানের জায়গা। এই জায়গায় অন্য কেউ আদিষ্ট হবে না, এবং এই জায়গায় আদিষ্ট হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে উজমা আদায় করবেন। শাফাআত ছিলেন তো, শাফাআত মানে কি? সুপারিশ। আমাদের নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, তাই না?
আল্লাহ বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? তার মানে সুপারিশ করতেও আল্লাহর অনুমতি লাগবে। আর আমাদের নবীকে আল্লাহ যে সেই দিন অনুমতি দিবেন তা নয়, দুনিয়াতে থাকতেই আল্লাহ মালিকানা দিয়ে দিয়েছেন। কিভাবে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন, মানে একটা বাছাই করতে বলেছেন। প্রথমটা হচ্ছে আল্লাহ বলেছেন, হে আমার নবী, আমি তোমার উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেব। আর 2 নম্বর অপশন হচ্ছে তোমাকে আমি শাফাআত, আনলিমিটেড শাফাআতের অনুমতি দেব। কোনটা নেবে? আল্লাহ নবী শাফাআত দিয়ে দিয়েছেন এবং বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাদআ কুল্লু নাবিয়্যিন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক নবীর একটা বিশেষ দোয়া থাকে, এই দোয়া করলেই আল্লাহ কবুল করেন। প্রত্যেক নবী এই দোয়া দুনিয়াতেই করে গেছেন, আর আমি আমার দোয়াটি হেফাজত করে রিজার্ভে রেখে দিয়েছি। এই এক দোয়ার বদৌলতে কিয়ামতের দিন আমি আমার তামাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এবং কতটুকু পর্যন্ত করবেন? বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, বড় বড় গুনাহে লিপ্ত, যদি আমার উম্মত হয়ে থাকে আমি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব। এটাও কিন্তু কাউসার। কাউসার বলতে এটা নদীর নাম নয়, কাউসার তো নদীর নাম আমরা জানলাম, আর এটা হচ্ছে প্রচুর নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, যে আমার নবীকে আল্লাহ শাফাআতের অধিকার দুনিয়াতে থাকতেই দিয়ে দিয়েছেন। তো আমরা সেই নবীর উম্মত, যে নবীর একটা নাম হচ্ছে সাহিবুস শাফাআ, শাফাআতের মালিক। শাফাআতের মূল মালিক তো অবশ্যই আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত করতেও পারবে না। কিন্তু আল্লাহর দেওয়া, আল্লাহর দান করা এই নিয়ামত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটাও কিন্তু কাউসারের অন্তর্ভুক্ত। তো আমরা এখন যদি এভাবে চিন্তা করতে যাই যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাউসার দিয়েছেন, মাকামে মাহমুদ দিয়েছেন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবার বলেন কত দেবেন? কত দেবেন সেটা তো আল্লাহই বলেছেন কত দেবেন, আমরা তো হিসাব করতে পারবো না। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে একজন গুনাহগার উম্মতকে জান্নাতে রেখে আল্লাহ জাহান্নামে রেখে আল্লাহর নবী শান্তিতে জান্নাতে কি অবস্থান করবেন না? হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন মূলত 2 বার। একবার হচ্ছে শাফাআতে উজমা, শাফাআতে উজমা মানে বড় শাফাআত, এটা খালি আমাদের জন্য নয়, এটা সবার জন্য। সেটা হচ্ছে এই শাফাআত, যেটা কিয়ামতের দিনের করবেন আল্লাহ। বিচার যেন শুরু হয়ে যায়, মানব জাতি কষ্ট পাচ্ছে, এখান থেকে মুক্তির জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি বলেছেন আনা খতীবুহুম ইজা ইয়াইসু, আল্লাহর ভয়ে অন্যান্য পুরো মানব জাতি, অন্যান্য নবীদেরও যখন মুখ বন্ধ থাকবে, আমি পুরো মানব জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে বক্তৃতা দেব। এরপর বলেছেন যে কিয়ামতের ময়দানে মানব জাতি, কাফির মুমিন সবাই একত্রিত হয়ে, কারণ কিয়ামতের দিনে সূর্য থাকবে আপনার মাথার থেকে 1 মাইল দূরত্বে, তাই না? আর এরকম 24 ঘন্টার দিন নয় যে কোনো মতে পার হয়ে যাবে। কিয়ামতের দিনের লেন্থ হচ্ছে 50,000 বছর দুনিয়ার হিসাবে, 50,000 বছর দুনিয়ার হিসাবে। আপনি থাকতে পারবেন না। এর মধ্যে কি মুসিবত! ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে হাজির হবে। হুফাত মানে যার পায়ে জুতা নাই, খালি পা। ওরাত মানে যার শরীরে কাপড় নাই, পুরো নগ্ন। গুরলা মানে খতনাবিহীন অবস্থায়, মানে এক্স্যাক্টলি যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছেন সেভাবে আল্লাহর সামনে হাজির হবে, কোনো বেটাকিম থাকবে না। এরপরে আল্লাহ কাউকে কাউকে কাপড় পরাবেন। যেমন আমাদেরকে উত্তোলন করার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাপড় পরিয়ে দেবেন। তো এটা তাদের সম্মান। বাকি আমাদের অবস্থা ওই সেইমি, যে আমরা আল্লাহর সামনে হাজির হব একেবারে এমন অবস্থায় যে আমাদের কোনো অস্তিত্ব নাই। আমরা খালি গায়ে যদি আল্লাহর সামনে কেউ দাঁড়াই, তাহলে এখানে বেটাগিরি করার কিছু থাকবে না। তো এই অবস্থায় মানব জাতি পেরেশান যে আল্লাহ বিচারটা করে ফেলো আমাদের, কি বুঝলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। মানব জাতি যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে, ইয়া আদম ইশফা লানা ইলা রাব্বিক, হে আদম আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও আমাদের জন্য। আদম আলাইহিস সালাম বলতে লাসুলাহা, আমি পারবো না এটা করতে। এরপরে মানব জাতি যাবে নূহ আলাইহিস সালামের কাছে,
তিনিও বলবেন আমি পারবো না। যাবে ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। যাবে মুসা আলাইহিস ইসলামের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। যাবে ঈসা আলাইহিস ইসলামের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। কিন্তু তোমরা যেতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। দুনিয়াতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মুমিন হোক কাফির হোক, যারা আমার নবীকে মেনেছে দুনিয়াতে, যারা মানে নাই, সবাই ভিখারির বেশে আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমাদের নবী তাড়িয়ে দেবেন না, বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য ফিক্সড, তোমরা ঠিক জায়গায় এসেছো।